আসসালামু আলাইকুম। একটা বেশ মজার খবর, আবার ভালো, এটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দুদকের ধাওয়ায় 7 কর্মকর্তা পালিয়ে বিদেশ। তো দুদক অ্যাক্টিভ, এটা ভালো খবর। আবার পালায় গেল, তাহলে লাভটা কি হলো, সেটা একটা প্রশ্ন। সিভিল এভিয়েশনের 37 কর্মকর্তা কর্মচারীর তথ্য চেয়ে চিঠি, নিয়োগ, টেন্ডার বাণিজ্য ও আদম কারবারে সম্পৃক্ততার অভিযোগ। অর্থাৎ এই একটা ডিপার্টমেন্টে বহু অনিয়মের অভিযোগ দুদকের কাছে। তার প্রেক্ষিতে তারা চিঠি দিয়েছে। এই চিঠি পাওয়ার পর রীতিমতো আতঙ্ক সিভিল এভিয়েশনের মধ্যে। দুদক থেকে নিজেদের রক্ষা করতে কেউ কেউ বিভিন্ন দপ্তরে জোর তদবির চালাচ্ছেন, আবার কেউ পালিয়েছেন বিদেশে। ইতিমধ্যে অন্তত 7 কর্মকর্তা কর্মচারী দেশ ছেড়ে গেছেন বলে জানা গেছে। নানা অনিয়ম করে ইতিমধ্যে দেশ ছেড়ে গেছেন সিভিল এভিয়েশন অর্থাৎ বেবিচকের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল খালেক। তিনি প্রায় 100 কোটি টাকা হাতিয়ে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়েছেন কানাডায়। বাপরে, 100 কোটি টাকা, মানে কিছুই না এটা। হ্যাঁ, 100 কোটি টাকা। আর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহীদুজ্জামানও 150 কোটি টাকা নিয়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। আল্লাহ, এদের কি ভয়ও নাই? 100 কোটি, 150 কোটি, মানে কোনো ডাল ভাত। হ্যাঁ, এই বিষয়ে দুদকের এক কর্মকর্তা জানাচ্ছেন, বেবিচকের একাধিক কর্মকর্তা কর্মচারী বিষয়ে তদন্ত শুরু হয়েছে। নিজেদের রক্ষা করতে কেউ কেউ তদবির করছেন আবার বলে আমার কাছে আমরা তথ্য পেয়েছি। জানা গেছে প্রকল্পের টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিভিল এভিয়েশনের সাবেক প্রধান প্রকৌশলী সুধেন্দু কুমার গোস্বামী সহ 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তলব করেছে দুদক। এছাড়া সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহীদুজ্জামান ও মোহাম্মদ মোকাব্বর আলী ও উপসহকারী প্রকৌশলী কাজী বায়েজিদ আহমেদকে নোটিশ দেওয়া হয়েছে। 2015-16 অর্থ বছরে সিভিল এভিয়েশনে কি কি প্রকল্পের কাজ হয়েছে তার তালিকা, এই 2 অর্থ বছরে কেনাকাটা খাতে কত টাকা ব্যয় হয়েছে তার বিস্তারিত বিবরণ, একই সময় নির্মাণ ও সংস্কার খাতে কত ব্যয় হয়েছে তার বিবরণ, আইটি খাতে কত বরাদ্দ ছিল, কি কি কাজ হয়েছে তা জানতে চেয়েছে দুদক। মিজানুর রহমান, বেবিচকের নিরাপত্তা শাখার কর্মকর্তা, চাকরির আড়ালে মানব পাচার সহ নানা অপরাধ করেছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে। তা সত্ত্বেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। গত 21 এপ্রিল মিজানের দুর্নীতির বিষয়ে দুদক চিঠি পাঠায় সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের কাছে। এই মিজানের মতোই অন্তত 37 কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়ে চিঠি দিয়েছে দুদক। এক লম্বা বিভিন্ন যত এয়ারপোর্ট আছে সেখানে কেনাকাটা, নির্মাণ, মানে অজস্র লম্বা একটা ফিরিস্তি। এখন এইসব বিষয়ে যদি কর্তৃপক্ষ যদি সজাগ না হয়, সচেষ্ট না হয়, দুদকের পক্ষে সম্ভব না। সিভিল এভিয়েশনে কেন এই ধরনের অবাধে, কারণ এখানে শত কোটি টাকার কাজ হয়, এতগুলো এয়ারপোর্ট, সেগুলি মেনটেনেন্সের ব্যাপারে, সেই ব্যাপারে যদি সিভিল এভিয়েশনের শীর্ষ পর্যায়ে যদি খুব কঠোর হতো তাহলে হয়তো এত অনিয়মের অভিযোগটা আসতো না। আর এখন অভিযোগ যেহেতু আসছে, দুদক তদন্ত করছে, সেই ক্ষেত্রে সিভিল এভিয়েশন কতখানি সহযোগিতা করবে দুদককে, সেটাও এখন দেখার বিষয়। আর দুদক কতখানি তদবির মানে মোকাবেলা করে বা তদবির উপেক্ষা করে তার মতন করে কাজ করতে পারে কিনা, সেটাও এখন দেখার বিষয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে শেষ পর্যন্ত উপরের হস্তক্ষেপে দুদক আস্তে করে গুটিয়ে গেছে। এই ক্ষেত্রে সেটা হবে কিনা এখন সেটাই দেখার বিষয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।